ক্লাস 4 এর বিজ্ঞান অধ্যায় 8 এর সমাধান। শূন্যস্থান পূরণ করো। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারিদিকে ঘুরে তা হলো চাঁদ। সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছুই নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। টিকচিহ্ন। নিচের কোনটি নক্ষত্র? সূর্য। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? শুক্র। সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? 8। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কারণ এগুলো পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত। গ্যালাক্সি কি? গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। নক্ষত্রমণ্ডল কি? রাতের আকাশে ব্যক্তি, বস্তু বা প্রাণীর মতো আকৃতির সম্পূর্ণ নক্ষত্র জোটাই হলো নক্ষত্র। বর্ণনামূলক প্রশ্ন। চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। চাঁদের মোট 8টি দশা আছে। আমরা যদি প্রতি রাতের আকাশে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের মতো, আগের রাতের থেকে কিছুটা ভিন্ন। গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? গ্রহের নিজস্ব আলো নেই। নক্ষত্রের নিজস্ব আলো নেই। গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে, নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। সৌরজগৎ কি নিয়ে গঠিত? সূর্য ও সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান এই উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মিলকরণ। পৃথিবী গ্রহ, সূর্য নক্ষত্র, মিল্কি ওয়ে গ্যালাক্সি, চাঁদ উপগ্রহ। তো আজকের মতো এই পর্যন্তই। নবম অধ্যায়ের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।